প্রেম হবে উপনে এবং সঙ্গম হবে গোপনে। জনগণের খয়রাতের পয়সায় এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়। ঘুরি ঘুরার যে নাটাইটা, এই নাটাইটা সবসময় ধানমন্ডি 32-এ অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে। নেতা থাকে সিঙ্গেল রুমে আর কর্মীরা থাকবে 32 জনের একটা রুমের গণরুমে। যারা আমাদের প্রিয় অভিভাবক, যারা মধুর ক্যান্টিনে প্রত্যেক দিন থাকেন, তাদেরকে কিভাবে খুশি করতে হয়, ছাত্রদের পক্ষে কথা না বলে তাদের পক্ষে কথা বলতে হবে। অর্থাৎ আমার মাদার পার্টির প্রেসক্রিপশন নিয়ে মাদার পার্টি যদি আমাকে অ্যালাউ করে যে তুমি 3 ভলিউমে কথা বলবা, তাহলে 3 ভলিউম, তোমাকে আমি একটু 5 ভলিউম দিলাম, 5 ভলিউম। অর্থাৎ নাটাই, অর্থাৎ ঘুরি ঘুরার যে নাটাইটা, এই নাটাইটা সবসময় ধানমন্ডি 32-এ অথবা পল্টনে অথবা সামহার ইন ঢাকা। গণ অভ্যুত্থান পরিবর্তী ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে হলে একটা জায়গা আমরা স্পষ্ট করতে চাই, মানে আলোচনাটা এমন জায়গায় চলে আসছে যে আমাদের মনে হচ্ছে যে প্রেম হবে উপনে এবং সঙ্গম হবে গোপনে। আমাদের একটা এই ধরনের থাকে যে ক্যাম্পাসে একটা মানে মোটামুটি একটা প্রবণতা চলে আসছে। আমরা আমাদের জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমাদের যে অবস্থানটা সেটা হচ্ছে অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে। কথা বলছি হাফিজ মোল্লার কথা। এই হাফিজ মোল্লার অপরাধটা কি ছিল? হাফিজ মোল্লার অপরাধ ছিল সে বিদ্যমান দলীয় যে ছাত্র রাজনীতি, ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি, এই ছাত্রলীগীয় ছাত্র রাজনীতির যে এটি কালচার গ্যাস্ট্রোমে থেকে এবং সিট সংকটটি তৈরি করেছিল। এই সিট সংকটের কারণে তার অবস্থান হয় বারান্দায়, এবং বারান্দায় এই শীতের রাতে সে হচ্ছে ধুকে ধুকে মৃত্যুর কোলে হচ্ছে হেলে পড়েছিল। আপনি দেখেন এই যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র রাজনীতির স্বরূপটা কি, একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি? জনগণের খয়রাতের পয়সায় এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়, জনগণের খয়রাতের পয়সায়। এখন এই জনগণের খয়রাতের পয়সায় এই বিশ্ববিদ্যালয়, এটার মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞান বিস্তার করা, মূল লক্ষ্যই হচ্ছে আপনার সুবিধাজনক চিন্তাগুলোকে পর্যাপ্ত ভাষা দিয়ে সেখানে জ্ঞান ভিত্তিক এবং একটি গবেষণা ভিত্তিক রাষ্ট্র তৈরি করা। নেতা থাকে সিঙ্গেল রুমে আর কর্মীরা থাকবে 32 জনের একটা রুমের গণরুমে। যে ক্যান্টিন থেকে কিভাবে প্রজেক্ট পার্সেন্টেজ নেওয়া যায়, দলীয় ছাত্র রাজনীতির যে ছাত্র নেতারা রয়েছে তারা গণরুম সমস্যাকে জিয়ে রেখে কিভাবে ছাত্রদেরকে কাজে লাগিয়ে এই প্রোটোকল রাজনীতিকে ইন্ট্রোডিউস করা।